খুব শীঘ্রই চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, অপেক্ষার পালা শেষ হওয়ার পথে। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক, আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতে পর্যটন বা ট্যুরিস্ট ভিসা কবে নাগাদ পুনরায় চালু হবে, এই নিয়ে দীর্ঘদিন ধরে যে জল্পনা চলছিল তার অবসান খুব শীঘ্রই হতে চলেছে। ভারতীয় দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিভিন্ন সাম্প্রতিক বক্তব্যে এই ইঙ্গিত স্পষ্ট হয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি, তবুও আশা করা হচ্ছে যে পরিস্থিতি স্বাভাবিক রাখার সাপেক্ষে অল্প সময়ের মধ্যেই পর্যটন ভিসা চালু হতে পারে। বর্তমান পরিস্থিতি কি? বর্তমানে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতে বিজনেস বা ব্যবসায়িক ও মেডিকেল বা চিকিৎসা ভিসা চালু রয়েছে। তবে গত বছর আগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতির কারণে পর্যটন ভিসা দেওয়া সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল। এই সিদ্ধান্তের ফলে হাজার হাজার ভ্রমণ পিপাসু ও পর্যটন নির্ভর ব্যবসায়ীরা অপেক্ষায় রয়েছেন। কর্মকর্তারা কি বলছেন? বিভিন্ন সময়ে ভারতীয় সহকারী হাইকমিশনার ও হাইকমিশনার আশ্বাস দিয়েছেন যে দুই দেশের উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে খুব দ্রুত পর্যটন ভিসা চালু করা হবে। তারা বলেছেন, দুই দেশের সম্পর্ক ঠিক রাখার পাশাপাশি আমদানি রপ্তানির গতি বাড়াতে দুদেশের সরকার কাজ করছে। ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার চলতি বছরের এপ্রিল মাসে বলেছিলেন, বর্তমানে বিজনেস ও মেডিকেল ভিসা চালু রয়েছে। দুই দেশের উচ্চ পর্যায়ে আলোচনা সাপেক্ষে খুব দ্রুত ট্যুরিস্ট ভিসা চালু করা হবে। এছাড়া একাধিক সূত্রে এমনও খবর এসেছে যে আসন্ন উৎসবের মৌসুমের আগে বা খুব শীঘ্রই ভিসা চালু করার বিষয়ে কূটনৈতিক মহলে আলোচনা চলছে। পর্যটন ভিসার প্রয়োজনীয়তা। ট্যুরিস্ট ভিসা চালু হলে শুধু সাধারণ ভ্রমণকারীরাই নয়, বরং দুই দেশের অর্থনীতিও চাঙ্গা হবে। পর্যটন শিল্প। এটি ভারত ও বাংলাদেশের পর্যটন শিল্পকে আবার গতি দেবে। চিকিৎসা পরিষেবা। অনেক বাংলাদেশি চিকিৎসার পাশাপাশি হালকা ভ্রমণের উদ্দেশ্যেও ভারতে যান, যা আবার শুরু হবে। মানুষে মানুষে যোগাযোগ। দুই প্রতিবেশী দেশের মানুষের মধ্যে সম্পর্ক ও যোগাযোগ আরও দৃঢ় হবে। নিয়ম শিথিল হওয়ার ইঙ্গিত। অতীতে ভারতীয় ভিসা সহজীকরণের অংশ হিসেবে কিছু নিয়ম শিথিল করা হয়েছিল। ভবিষ্যতে পর্যটন ভিসা চালু হলে তার প্রক্রিয়াকরণও আরও সহজ ও সরল হতে পারে বলে অনেকে আশা করেন। তবে আবেদনকারীদের জন্য পরামর্শ। ভারতের সরকারি কর্তৃপক্ষ বা ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসরণ করাই সবচেয়ে নির্ভরযোগ্য। অনুমান বা ভিত্তিহীন খবরের ওপর নির্ভর না করে চূড়ান্ত ঘোষণার জন্য অপেক্ষা করাই শ্রেয়। গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু এখনও কোনো সরকারি চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়নি, তাই এই বিষয়ে সবথেকে সঠিক তথ্য পেতে ভারতীয় হাইকমিশন বা তাদের অফিসিয়াল ভিসা আবেদন কেন্দ্রের ওয়েবসাইটে নিয়মিত নজর রাখুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও ভিডিওটিতে লাইক দেননি, দয়া করে এখনই একটা লাইক দেন, কেননা আপনাদের উৎসাহ পেলে আমরা ভিসা সংক্রান্ত সকল তথ্য নিয়ে নতুন নতুন ভিডিও বানিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।